নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন অদৃশ বর্ধনের লেখা কবরের বিভীষিকা। শুরু হচ্ছে আজকের গল্প অদৃশ বর্ধনের কবরের বিভীষিকা। পাহাড়ের গায়ে ছোট্ট একটা গাঁ, স্লেট পাথরের ছাউনি দেওয়া বেশ কয়েকটা কুঁড়ে ঘর। অদূরে ঝর্ণার ধারা ঝরছে ঝিরঝিরি ধারায়। চারিদিকে পাহাড়ের বেষ্টন, গাছপালার সবুজ আভা, আকাশের নীলিমা, সব মিলিয়ে শান্তি, শান্তি, শুধু শান্তি। এহেন গাঁয়েও এলো অশান্তি, বাইরে থেকে নয়, গোরস্থান থেকে। লোমহর্ষক সেই কাহিনী যে শুনল তারই দাঁতে দাঁত লাগলো। কেউ কেউ গাঁ ছেড়ে চম্পট দেবে কিনা ভাবল। সন্ধে হলেই আগল পড়ল দরজায় দরজায়। অব্যাহত রইল কিন্তু নিশীথ রাতের আতঙ্ক। রাত যখন নিশুতি, অমাবস্যার নিশ্ছিদ্র তমিশ্রায় চরাচর আবৃত, ঠিক তখন বেরিয়ে আসতো সে, যেন উঠে আসতো নরক থেকে, সঙ্গে আনত মৃত্যুর পরোয়ানা। প্রতি অমাবস্যায় ঘটতে লাগলো সেই কাণ্ড। প্রতি অমাবস্যায় কৃমি কীটের মতো বিসর্পিল ভঙ্গিমায় বেরিয়ে আসতে লাগলো সেই শ্বেত বিভীষিকা। প্রতি অমাবস্যায় হাহাকার উঠতে লাগলো এক একটি কুঁড়ে ঘরে। গাঁয়ের নাম নাইবা বললাম। মহীশূরের এক পার্বত্য অঞ্চলে কাবেরী নদীর আশেপাশে এমনই গাঁ অনেক দেখা যায়। খ্রিশ্চান মিশনারিদের দৌলতে সেখানকার সব বাসিন্দাই যিশুর উপাসক। ছোট ছোট গাঁয়ের মধ্যেই ছোট গির্জা, প্রকৃতির আলোয়ে যেন শান্তির খুদে নীড়। যে গাঁয়ের কথা বলছি সেখানেও ঘরে ঘরে ঝোলে যিশুর ছবি। দিনের বেলা পুরুষরা পাহাড়ের স্লেট পাথর কেটে বেছে আসে শহরের বাজারে। দিনের শেষে ঝর্ণার ধারে বসে শুরু হয় পুরুষদের আড্ডা, মেয়েদের ঘর সংসারের কথা। আব্রাহাম একাই আসর মাতিয়ে রাখত রোজ। হাসি খুশি দুরন্ত স্বভাব তার, কথা কইতে কইতে গান গেয়ে ওঠা, আর গানের সুরে তাল দিয়ে নেচে ওঠা তার স্বভাব। আব্রাহাম না থাকলে তাই আসর জমে না। সেদিন কিন্তু দলছাড়া হয়ে বসেছিল আব্রাহাম। উদাস চোখে চেয়েছিল দূর গোরস্থানের দিকে। মাত্র দুদিন আগে ওর প্রাণ প্রিয় বন্ধু পিটার সমাহিত হয়েছে ওখানে। পিটার আব্রাহামের বন্ধুত্ব যারা দেখেছে তারাই অবাক হয়েছে। কেউ কেউ ঠাট্টা করে বলতো, শ্যাম দেশের যমজ নাকি রে, একটু আধটু ছাড়াছাড়ি না হলে চলে কি? অষ্টপ্রহর গায়ে গা দিয়ে থাকিস কি করে? পিটার আব্রাহাম কর্ণপাত করতো না ওসব কথায়। হরিহর আত্মার মতোই দুটিতে ভোর থেকে রাত পর্যন্ত থাকতো একসাথে। কাজকর্ম, বাজার হাট, হাসি ঠাট্টা সবই জুটি বেঁধে করা চায়। সেই জুটি অকস্মাৎ ভেঙে গেল। পাহাড় পাথর কাটতে গিয়ে জায়গা নিয়ে বচসা হলো মাইকেল আর গোমসের সঙ্গে। রকচটা পিটার গাঁইটি তুলে তেড়ে গেল মাইকেলকে। জনা দশেক জোয়ান দৌড়ে এসে পিটারকে না ধরলে সেদিন নির্ঘাত খুন হয়ে যেত মাইকেল। আব্রাহাম একা দাঁড়িয়েছিল পিটারের পক্ষে, মনের দিক থেকে সায় ছিল না। তবুও দাঁড়িয়েছিল পিটার, যে ওর প্রাণের চেয়েও প্রিয় বন্ধু। 10 জনের টিটকিরি থেকে আব্রাহামই পিটারকে আড়াল করে নিয়ে নেমে আসছিল পাকদণ্ডি বেয়ে। দুর্ঘটনাটা ঘটল ঠিক সেই সময়ে। পা পিছলে গেল পিটারের। পাকদণ্ডি যেখানে অকস্মাৎ ঢালু হয়ে অনেকটা নেমে গিয়েছে এবং খাদের ধার বরাবর গিয়ে ফের বাঁক নিয়েছে ডান দিকে, ঠিক সেইখানে যেন শুকনো ডাঙায় আছাড় খেল পিটার। একই বলে নিয়তি। নিয়তির মার বড় দুর্বার। কতদিন কত পার ওই পথ দিয়ে আসা যাওয়া করেছে পিটার, কোনো দিন কিছু হয়নি। হলো সেই দিন, শেষের সেই দিন। পা পিছলে শটান খাদের ধারে হড়কে নেমে গেল পিটার।
এবং সামলানোর আগেই ছিটকে গেল শূন্যে। হাড় গোড় যেন গুঁড়িয়ে গিয়েছিল অত উঁচু থেকে পড়ার দরুন। প্রিয় বন্ধুর সেই অবস্থা কিছুতেই মন থেকে মুছতে পারছিল না আব্রাহাম। উন্মনা হয়ে বসেছিল অদূরে টিলার ঝোপের মধ্যে। সন্ধে হলো, আড্ডা ভাঙল। আব্রাহামের বিষাদ মাখা মুখের দিকে তাকিয়ে একে একে সবাই ফিরে গেল যে যার ঘরে। একা বসে রইল আব্রাহাম। মনের মধ্যে কত স্মৃতি, কত ভাবনা, কত কান্না, কত হাসি ভিড় করে এলো, কিন্তু কাঁদতে পারল না আব্রাহাম। পাথর হয়ে শুধু চেয়ে রইল দূর গোরস্থানের দিকে। আরও রাত হলো। আব্রাহাম আর বসে থাকতে পারল না, উঠে দাঁড়ালো আচ্ছন্নের মতো। পায়ে পায়ে এগুলো গোরস্থানের দিকে। পিটার যে ওইখানে শুয়ে আছে শেষ শয্যায়। পিটার, পিটার, আমি আসছি, আমি আসছি, আমি আসছি। আপন মনে বিড়বিড় করতে করতে দৌড়লো আব্রাহাম। ওই তো গোরস্থান। অমাবস্যার অন্ধকারে চোখ চলে না বেশি দূরে, কিন্তু ওই তো দেখা যাচ্ছে পিটারের কবর। পিটার, আমি এসেছি, আমি এসেছি। এতক্ষণ পরে অবরুদ্ধ আবেগে ফুঁপিয়ে উঠল আব্রাহাম। ঝোপের আড়ালে বসে কতক্ষণ কেঁদেছিল আব্রাহাম তাও জানে না। কত দিনের কথা, কত মেলামেশার সুখস্মৃতি ভিড় করে এসেছিল বেদনার টনটনে বুকটার মধ্যে, সেই হিসেবও নেই আব্রাহামের। ওর শুধু মনে আছে রাত যখন আরও গভীর হয়েছে, যখন নিঝুম নিস্তব্ধ গোরস্থানের ঝিঝির কান্না ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না, ঠিক তখন পিটারের কবরের দিকে তাকিয়ে অদ্ভুত একটা বস্তু দেখেছিল সে। শেষ হলো আজকের গল্প এখানেই।